এই ব্যাপারটাই তো আমার ভালো লাগে না। এখন সিঙ্গারা খাবার সময় আর আমি কিনা জলের ট্যাঙ্ক লাগাচ্ছি। শুধু সিঙ্গারাই খাবে নাকি মাঝে মাঝে জলও খাবে? চলো তাড়াতাড়ি করো। ওই আমার দেশে, ওই আমার দেশে আমি বেরোলাম সাইকেল নিয়ে। এক মোড়ে সাইকেল পড়লো, সাইকেলটাতে আমি ছিলাম বসে। বাবা! বক্সার দাদা, বক্সার দাদা, ওঠো ওঠো। তুমি গান করছিলে আমার দেশে, আমার দেশে। বক্সার দাদা রেগে যেও না। ক্রোধ মানুষের শত্রু, ক্রোধ মানুষদের শত্রু। এখন তো মোটু আমার শত্রু। ওই নাম নিচে, ওই ছাড়বো না। তুমি সব সময় নিজের শক্তি দেখে আমাদের ভয় দেখাও, ধমকাও, কিন্তু এখন সময় পাল্টে গেছে। পাতলু, কন্ট্রোল কন্ট্রোল। ক্রোধ মানুষের শত্রু। তুমি এক্ষুনি তো নিজেই বক্সার দাদাকে শেখাচ্ছিলে। ব্যাস ব্যাস, আমি আর সহ্য করতে পারছি না। কেউ আমার বন্ধুর এই হাল করবে? তুমি কি ভাবো যে তোমাকে কেউ হারাতে পারবে না? ও, তাহলে তুমি আমাকে হারাতে পারবে? ঠিক আছে, কাল সকালে দুজনের মধ্যে বক্সিং এর মোকাবিলা হবে। আজকের রাতটা তোমার জীবনের শেষ রাত হবে। ভালো করে ঘুমিয়ে নাও। পাতলু, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। কি হয়েছে তোমার? চলো আমার সঙ্গে ভেতরে, চলো চলো। ছাড়বো না তোমাদের। ওর এত সাহস যে আমাকে বলছে আজকের রাতটা আমার জীবনের শেষ রাত হবে। শেষ রাত হবে? ও ঠিকই বলছিল। যদি কাল আমি ওর সঙ্গে লড়াই করি তাহলে আজকের রাতটা আমার জীবনের শেষ রাতই হবে। মোটু, তুমি আমাকে বাঁচিয়ে দাও। আমি রেগে গিয়ে কিছু বেশি বলে ফেলেছি। না, বাঁচাও। পাতলু, আমি এ কি শুনছি? কাল তুমি বক্সারের সঙ্গে বক্সিং লড়তে যাবে? বুড়ি বাবা, ওপরওয়ালার কাছে যেতে চাও সেটা কিন্তু কোনো ব্যাপার না। আমি বলছি এত কষ্ট করে রাস্তাটা কেন বাঁচলে তুমি? ডক্টর ঝটকা, আমি বক্সারকে শেখাচ্ছিলাম যে ক্রোধ হলো মানুষদের শত্রু, আর আমি নিজেই ভুলে গেছিলাম। উড়ি বাবা, এই বক্সিং কম্পিটিশন তো পৃথিবীর সব চাইতে ছোট কম্পিটিশন হবে। আরে ছোট কি করে হবে? বক্সারের একটা পাঞ্চ খেয়েই পাতলু সোজা উপরওয়ালার কাছে পৌঁছে হ্যালো বলবে, বুঝেছো? আর দ্বিতীয় পাঞ্চের দরকারই হবে না। ক্লিয়ার কাট? আমি এমনিতেই এত ঘাবড়ে আছি আর তোমরা আমাকে আরো ভয় খাইয়ে দিচ্ছ। উড়ি বাবা, তুমি চিন্তা করো না। বক্সিং এর লড়াইয়ে আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। তোমায় আমি এমন ট্রেনিং দেব, এমন ট্রেনিং দেব যে তুমি লড়াইয়ে বক্সারকে হারিয়ে দেবে। সত্যি? পাতলু, ওঠো, সাহস হারিও না। ভাবো, যদি তুমি বক্সারকে একবার হারিয়ে দিতে পারো তাহলে ও জীবনে কোনোদিনও মাথা তুলে তাকাতে পারবে না। আমি তো এটা ভয় পাচ্ছি যে জীবনে আমি আর কোনোদিন হাত পা চালাতে পারবো না। সরি, পাঞ্চটা এত জোরে মেরে ফেলেছি যে পাঞ্চিং ব্যাগের দড়িটা ছিঁড়ে গেছে আর এই দেওয়াল ভেঙে এখানে এসে পড়লো।
পাতলু সি ইউ টুমরো, কাল দেখা হবে। ও পাতলু আমার বন্ধু, আমার ভাই, যদি বক্সের পাঞ্চ মেরে দেওয়াল ভেঙে ফেলছে তাহলে তোমার কি হাল করবে? না না, আমি লড়বো না, লড়তে পারবো না। আরে পাতলু নিচে নেমে এসো, কাল তুমি জিতবে। বি পজিটিভ, বি পজিটিভ। সারা রাত এটাই ভাবতে থাকো যে তুমি জিতবে, তুমি জিতবে, আর দেখবে কাল সকালে লড়াইয়ে তুমি জিতবে। তুমি জিতবে, তুমি জিতবে, তুমি জিতবে। পাতলু তুমি না, বলো আমি। আমি জিতবো, আমি জিতবো। আমি ভয়ের চোটে এমনিতে ভীষণ কনফিউজ হয়ে গেছি, আর কনফিউজ করো না। আমি জিতবো, আমি জিতবো, কিন্তু কি করে জিতবো আমি? মাগো, বলতে থাকো আমি জিতবো, আমি জিতবো। বি পজিটিভ। আমি জিতবো, আমি জিতবো, আমি জিতবো। ওকে, ফাইট। আমি জিতবো, আমি জিতবো। মোটু, আমি জিতে গেছি, আমি জিতে গেছি, আমি জিতে। উঠে পড়ো পাতলু, তুমি স্বপ্ন দেখছো। উঠে পড়ো, আরে ওঠো, ওঠো। এটা তো স্বপ্ন ছিল, আর স্বপ্ন কখনো সত্যি হয় না। আমি গ্রামে চলে যাচ্ছি। ওই, তুমি কোথাও যেতে পারবে না, সোজা বক্সিং এর রিঙ্গে চলো। বক্সার দাদা, তুমি মোটুকে মেরেছিলে, তাই রেগে গিয়ে আমি তোমার চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু এখন আমার রাগ ঠান্ডা হয়ে গেছে। যাও, তোমাকে ক্ষমা করে দিলাম, আর কখনো আমার বন্ধুকে মারবে না, ওকে? ওই দাঁড়াও বলছি। সরি বস, এখন তো বক্সিং এর রিঙ্গে উচিত শিক্ষা দেব। আমার চাই না মাফি কিংবা টফি। চিংগাম স্যার, বাঁচাও, ফাইট শুরু করো। চিংগাম স্যার, তুমি দেওয়ালের মতো আমার সামনে দাঁড়িয়ে থেকো। ওই, আমি এই দেওয়ালটাই ভেঙে দেব। ইয়ে, এই নে, এই নে। এটা স্পেশাল, এই নে। আমাকে কেন মারলে? আমি তো রেফারি রে বাবা। ফাইট। পাতলু ভয় পেও না, মজা দেখিয়ে দাও। ওই, তুমি দৌড়াচ্ছ কেন? আমি ওয়ার্ম আপ করছি, এখন তুমি ওখানেই থাকো, আমি জগিং করে এক্ষুনি আসছি। রাউন্ড 1 শেষ। ওই, এখন কোনো রাউন্ড ফাউন্ড হবে না, সোজা ফাইট টিল লক আউট হবে। ও, এই নাও, এই ওষুধটা খেয়ে নাও, তোমার শক্তি 10টা বাঘের মতো হয়ে যাবে। আরে কি টনিক খাওয়াচ্ছে ওকে? দাও, আমি খেয়ে নিচ্ছি। আরে ও ওপরওয়ালার কাছে সব রকমের টনিক পেয়ে যাবে। আমার মতো 4-5 জন এসে গেল, ওকে কিছুতেই হারানো যাবে না। ও, তুমি যাও আর লড়াই করো। আমার ওই ওষুধ খেয়ে ও এখন তোমার মতো 4-5 জনকে একসঙ্গে দেখবে, ও বুঝতেই পারবে না যে মারতে কাকে হবে। ভাই, তুমি নিজের বুদ্ধি কাজে লাগিয়ে ওর ওপর হামলার পর হামলা চালিয়ে যাও। ওই, এরা 4-4টে কোত্থেকে এসে গেল, এক একটাকে দেখে নেবো। এই নে, এই নে, আরো নে। তুই তৃতীয় না, এই নে, তোকে দেখাচ্ছি, আরো নে। মারো পাতলু, ভয় পেও না। এই নে, নে। বাবা, মা। এই নে, এই নে, নে, নে। ওই, এক এক করে এসো, সবাইকে দেখিয়ে দেবো। বাবা, গেলাম রে, ওষুধের দিব্যি গো।
এসো না, একসঙ্গে কেন আসছো? ও বাবা! আমি হেরে গেছি, আর লড়তে পারবো না। আর কোনোদিন আমার সঙ্গে লড়বার চেষ্টাও করো না। আরে পাতলু, তুমি তো কামাল করে দিলে। এটা ডক্টর ঝাটকার ওষুধের প্রভাব ছিল। বক্সে আমার মতো চারটে দেখছিল, কিন্তু এখন এই ওষুধের প্রভাব শেষ হয়ে গেছে, আর এখন আমি শুধু তোমাকে দেখতে পাচ্ছি। এবার তোমার কি অবস্থা করবো পাতলু? বাঁচাও! Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.